হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের জন্য এইচএস থার্ড সেমিস্টারের ইংরেজিতে আরও একটা সেট নিয়ে এসেছি টেক্সচুয়াল গ্রামারের। কারণ আমার মনে হচ্ছে যত তোমরা গ্রামার প্র্যাকটিস করবে তত এখান থেকে আউট অফ ফাইভ মার্কসই পাওয়ার চান্স তোমাদের বেড়ে যাবে। অ্যাজ আই হ্যাভ সেড ইট বিফোর, যে ধরনের কোশ্চেনগুলো এখানে পড়ে কোনোটাই নতুন কিছু নয়। এই সবগুলোই তোমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত অলরেডি করে এসেছো, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, জয়নিং, স্প্লিটিং এবং এরর কারেকশনটা হয়তো নতুন। তো সেটাও গ্রামারের বেসিক আইডিয়া ক্লাস 10 অবধি থাকলেই এই আনসারগুলো করা যায়। তো চলো আজকে আমরা আরেকবার স্টার্ট করছি। নাম্বার 1 হচ্ছে কোটেশন স্টার্ট, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? কোটেশন শেষ, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কমা, সি আস্কড। বুঝতেই পারছো, তা ইনডাইরেক্ট স্পিচে করতে বলছে ন্যারেশন চেঞ্জ। আমরা খালি উত্তরটাই করব, কারণ আমি তোমাদের বলেছিলাম যে গ্রামারের আনসার করবার সময় আমরা অপশন দেখব না, আমরা আগে আনসার করে নেব, তারপর অপশনের সঙ্গে মেলাবো। তো এটা তোমরা নিজেরাই করতে পারবে। ন্যারেশন চেঞ্জ ইজি দিয়েছে, সাবজেক্ট দিয়ে স্টার্ট করো, সি আস্কড। এইবার হচ্ছে দেখো, এটা একটা কোশ্চেন। এখানে আমি তোমাদের মনে পড়িয়ে দিই, তোমরা জানো, নতুন জিনিস কিছু নয়, যে ন্যারেশন চেঞ্জে ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকে তাহলে সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে ডাব্লিউএইচ যুক্ত, অর্থাৎ হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই এইসব। আর একটা হচ্ছে যেখানে ডু ভার্ব বা হ্যাভ ভার্ব বা বি ভার্ব আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার দিয়ে স্টার্ট করি। এবার আমাদের কোশ্চেনটা দেখো, ডু আছে, তার মানে ডু ভার্ব, তার মানে ইফ দিয়ে স্টার্ট করা যাবে, ওয়েদার দিয়েও স্টার্ট করতে পারো। যেটা আনসারে আছে দেখবে সেটাই করবে, যেহেতু এমসিকিউ। আমি ইফ দিয়েই বলছি আপাতত, তাহলে সি আস্কড হয়ে গেল, কমা কোটেশন উঠে গিয়ে বসলো ইফ। এরপরেই সাধারণত বাচ্চারা ভুলটা করে, এরপর কিন্তু কখনোই ভার্ব বসবে না। একটা কথা সবসময় মনে রাখবে ন্যারেশন চেঞ্জের বেলায়, ডাইরেক্ট স্টেটমেন্ট যে সেন্টেন্সই হোক না কেন, তুমি যখন ইনডাইরেক্ট করছো তখন সেটা সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অর্থাৎ লাস্টে ফুল স্টপ থাকবে। এবং তার প্রাথমিক শর্তই হচ্ছে সাবজেক্ট আগে বসবে, তারপর ভার্ব। ভার্ব যদি আগে চলে আসে, সাবজেক্ট পরে চলে যায়, তাহলে বাক্যটা ইন্টারোগেটিভই থেকে যায়। তাহলে ইফ বসবার পরে বসবে সাবজেক্ট। তাহলে ইউ মানে তো এখানে অথার স্বয়ং, তার মানে আই, যেহেতু গল্পটা ফার্স্ট পার্সনে লেখা, তাহলে আই বসলো। এরপরে বসবে দেখো মেন ভার্বটা, অর্থাৎ ওয়ান্ট, কিন্তু বাইরে ন্যারেটিভ ভার্ব হচ্ছে পাস্ট টেন্স, আস্কড। এটা সবসময় খেয়াল রাখবে যে ন্যারেশন চেঞ্জের স্ট্রং ভার্ব হচ্ছে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টিং ভার্ব। ন্যারেটিভ ভার্বও অনেক গ্রামার বই লেখা থাকে, সেটা এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে, আস্কড। ভেতরটা আছে প্রেজেন্ট টেন্সে, ওয়ান্ট, তাহলে ভেতরটাকেও পাস্ট টেন্স করতে হচ্ছে, অর্থাৎ ওয়ান্টেড করে দাও, ইফ আই ওয়ান্টেড, তারপর আর কিছুই চেঞ্জ নেই, টু বাই আ বাস্কেট এবং অবশ্যই ফুল স্টপ। তাহলে পুরো আনসারটা বলছি, সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই আ বাস্কেট, ফুল স্টপ। Next question, the lawyer loses 15 years of his life and I throw away 2 millions. এবার আনসার কোশ্চেন দিচ্ছে, স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। খুবই ইজি, কারণ এটা পুরো কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দিয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সের সুবিধা হচ্ছে দুটোই তুমি মেন ক্লজ পেয়ে যাবে, যেটা অ্যান্ড নামক লিঙ্কার দিয়ে যুক্ত হয়েছে। জাস্ট অ্যান্ডটা তুলে দাও, তাহলে উত্তর দাঁড়িয়ে যায়, দ্য লয়ার লুজেস 15 years of his life, ফুল স্টপ, আই থ্রো অ্যাওয়ে 2 millions, ফুল স্টপ। আনসার হয়ে গেল। Next, number 3, the tree is large and magnificent, full stop. The tree wears the creeper like a scarf, full stop. Join the sentences into a simple sentence. Simple করা ইজি, কারণ এখানে দুটো ক্ষেত্রেই সাবজেক্ট সেম, ট্রি সম্পর্কেই বলছে। তাহলে প্রথমের যে অংশটা রয়েছে দেখো, এটা তো আসলে একটা অ্যাডজেক্টিভ, লাস্টের যে দুটো, লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, দুটোই ট্রি সম্পর্কে বলছে। প্রেডিকেটে বসেছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটাকে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ করে দাও, মানে সাবজেক্টে নিয়ে চলে যাও, তাহলে উত্তরটা হয়ে যায়। অর্থাৎ দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি, এইটুকু করে দিতে পারলেই আনসারটা দাঁড়িয়ে যাবে। দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি,
ট্রি সম্পর্কে বলা হয়ে গেল। এবার নেক্সট পার্টের যে ফাইনাইট ভার্ব সেখান থেকে স্টার্ট করো। ওয়েয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। তাহলে পুরো উত্তরটা হচ্ছে দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি ওয়েয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ, ফুল স্টপ, এটাই আনসার। নেক্সট নাম্বার 4, হি হ্যাড disadvantages, he had these disadvantages, full stop. He possessed great innate wisdom still, full stop. বলছে জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। মানেটা বোঝো যে তার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে অথচ স্টিলটা দিয়েছে, অথচ তার যথেষ্ট জ্ঞানও আছে, গভীর জ্ঞান আছে, ইনেট উইজডম। এবার কমপ্লেক্স বলছে, কমপ্লেক্সে যখন জয়েন করছো দেখো দুটো আপাত বিপরীত বক্তব্য। তার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে অথচ নাকি তার অনেক উইজডমও আছে। তাহলে এগুলো শুরু করতে হয় দো দিয়ে বা অল দো দিয়ে, যেটা অপশানে থাকবে সেটা করবে, মানে যদিও। তাহলে উত্তরটা এভাবে করো, দো হি হ্যাড দিজ অ্যাডভান্টেজেস, কমা দিতে পারো, কমা, তারপর হি পজেসড গ্রেট ইনেট উইজডম, এখানেই থামাও, ফুল স্টপ। স্টিলটা দিও না, স্টিলটা একটা লিঙ্কার হিসাবে ছিল, কিন্তু আমি যখন কমপ্লেক্স করব তখন লিঙ্কার না দেওয়াই বেটার, কারণ লিঙ্কার হচ্ছে পার্ট অফ কম্পাউন্ড সেন্টেন্স, তার স্ট্রাকচারে যায়, কমপ্লেক্সে যায় না। দো যখন দিয়েছি, দো বা অল দো, তখন স্টিলটা দেবো না। তাহলে আনসার হচ্ছে দো হি হ্যাড ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে এরার কারেকশন। ইউলিসিসের বিখ্যাত লাইন, হিজ ওয়ার্কস, কমা, আই মাইন। বুঝতেই পারছো প্রথম অংশেই ভুল রয়েছে, হি ওয়ার্কস, হিজ ওয়ার্ক হবে, প্লুরাল হবে না, কারণ কবিতাতেও আছে, সেন্টেন্স স্ট্রাকচারও বোঝা যায় যে এখানে কোনো সিঙ্গুলার কাজকে বোঝাচ্ছে। টেলিমেকাসের কাজ হচ্ছে রাজত্ব করা, ইথাকাতে রাজ করা, কিং অফ ইথাকা হয়ে থাকা, আর ইউলিসিসের কাজ হচ্ছে আরও অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়া। তাহলে দুজনের কাজটাই হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল নয়, সেই কারণে হিজ ওয়ার্কস হবে না, হিজ ওয়ার্ক হবে। তাহলে আনসার হবে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, কমা, আই মাইন। কবিতাটাও যদি উল্টে দেখো দেখবে এই লাইনটাই আছে, হি ওয়ার্কস হিজ ওয়ার্কস নেই, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, কমা, আই মাইন। তো আশা করছি তোমরা নিজেরাও করতে করতে আনসারগুলো করতে পারছো। যত করবে তত দেখবে কনফিডেন্সও চলে আসবে। গ্রামার থেকে পুরো নাম্বার পাওয়া খুবই ইজি, প্র্যাকটিস করলে অবশ্যই পারা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কটা কারেক্ট আনসার করলে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।